নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আজ থেকে শুরু হচ্ছে যুদ্ধকাণ্ড, বহু প্রতীক্ষিত রাম রাবণের যুদ্ধ। আগের পর্বে আমরা দেখেছি হনুমান লঙ্কা থেকে ফিরে আসার পর বানররা খুশিতে অঙ্গদের কাছে মধুবনে মধু পান করবার অনুমতি চাইল। অঙ্গদও তাদের অনুমতি দিলেন। বানরেরা তখন মহানন্দে মধুবনে গিয়ে মধু পান করতে লাগলো আর অতি আনন্দে লাফালাফি করে মধুবন তছনছ করতে লাগলো। মধুবনের রক্ষক ছিলেন সুগ্রীবের মামা বৃদ্ধ দধিমুখ। তাকেও বানররা মধুর নেশায় মারধর করলো। তখন তিনি সুগ্রীবের কাছে গিয়ে বানরদের উপদ্রবের কথা জানালেন। কিন্তু সুগ্রীব বুঝলেন যে হনুমান নিশ্চয়ই কৃতকার্য হয়ে ফিরেছে, না হলে তারা মধুবনে মধু খেতে যেত না। এদিকে অঙ্গদ, হনুমান, জাম্বুবান বানর বাহিনীকে নিয়ে সুগ্রীব ও রাম লক্ষ্মণের কাছে এলেন। হনুমান লঙ্কায় গিয়ে সীতাকে দেখেছেন এবং তার সঙ্গে দেবী জানকীর সকল কথোপকথন তাদের জানালেন। সীতা যে দিব্য মণি রামকে পাঠিয়েছেন সেটিও দেখালেন। সেখানকার সকল বৃত্তান্ত জানালেন। সেই মণি বুকে ধারণ করে রাম শোকে কাঁদতে লাগলেন ও বিলাপ করতে লাগলেন। সীতার কথা রাম বারবার জিজ্ঞাসা করতে লাগলেন। শেষে হনুমান জানালেন দেবী জানকী বলেছেন রাম যেন শীঘ্র এসে শস্য নিয়ে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন। হনুমান বললেন আমি তাকে আশ্বাস দিয়েছি যে রাম লক্ষ্মণ সুগ্রীব সসৈন্যে এসে শীঘ্রই রাবণকে বধ করে তাকে উদ্ধার করবেন। এতে তিনি পরম শান্তি লাভ করেছেন। এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করব। যুদ্ধযাত্রা। হনুমানের বার্তা শুনে রাম অতিশয় প্রীত হয়ে বললেন, পৃথিবীতে অন্য লোকে যে কার্য মনে মনেও করতে পারে না হনুমান তা সম্পন্ন করেছেন। গরুর, বায়ু ও হনুমান ভিন্ন আর কাকেও দেখি না যিনি মহাসাগর পার হতে পারেন। দেব, দানব, যক্ষ, গন্ধর্ব যেখানে যেতে পারেন না, সেই রাবণ রক্ষিত লঙ্কাপুরীতে প্রবেশ করে কে জীবন্ত ফিরে আসতে পারে? হনুমান তার বল বিক্রম প্রয়োগ করে যে মহৎ কার্য করেছেন তা সুগ্রীবের কৃত্যেরই যোগ্য। দুষ্কর কর্ম সম্পাদন করে যে ভৃত্য প্রভুর প্রীতিকর অতিরিক্ত কোনো কর্ম করে তাকে উত্তম পুরুষ বলা হয়। যে কেবল আদিষ্ট কর্ম করে কিন্তু শক্তি থাকলেও অতিরিক্ত কিছু করে না সে মধ্যম, আর আদিষ্ট কর্ম যে মন দিয়ে করে না সে অধম। হনুমান তার কর্তব্য পালন করে বিজয়ী হয়ে ফিরে এসে সুগ্রীবকে তুষ্ট করেছেন। বৈদেহীর সমাচার এনে আমাদেরও প্রাণ রক্ষা করেছেন। আমার দুঃখ এই যে একে প্রীতি জানাবার আমার কোনো ক্ষমতা নেই, কেবল আলিঙ্গনই আমার সর্বস্ব। এই বলে রাম রোমাঞ্চিত দেহে হনুমানকে আলিঙ্গন করলেন। তারপর তিনি বললেন, সীতার অন্বেষণ সফল হয়েছে, কিন্তু এই দুষ্পার সমুদ্রের দক্ষিণ পারে বানর সৈন্যগণ কোন উপায়ে যাবে? রামকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে সুগ্রীব বললেন, বীর, তুমি সামান্য লোকের ন্যায় ব্যাকুল হচ্ছ কেন? আমরা এই নক্র সমাকুল সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় গিয়ে তোমার শত্রু বধ করব। এই সকল যুদ্ধপতি বানর তোমার প্রিয় সাধনের জন্য অগ্নিতেও প্রবেশ করতে প্রস্তুত আছে। এখন সমুদ্রে সেতু বন্ধন করে যাতে আমরা লঙ্কায় গিয়ে পাপকর্মা রাবণকে বধ করতে পারি তার উপায় স্থির করো। তুমি অতিশয় বুদ্ধিমান ও সর্বশাস্ত্রজ্ঞ, আমার তুল্য সচিবগণ তোমার সহায়। তুমি ধনু ধারণ করলে ত্রিলোকের কেউ যুদ্ধে তোমার সম্মুখে দাঁড়াতে পারবে না। অতএব ভূপতি, তুমি শোক ত্যাগ করে ক্রোধ আশ্রয় করো। শান্ত প্রকৃতি ক্ষত্রিয়রা অকর্মণ্য হয়, ক্রুদ্ধ ব্যক্তিকেই সকলে ভয় করে। সুগ্রীবের যুক্তিসঙ্গত বাক্য স্বীকার করে রাম হনুমানকে বললেন, তপবলে বা সেতুবন্ধনে বা সাগর শুষ্ক করে আমি পরপারে যেতে পারবো। এখন আমি জানতে চাই লঙ্কার দুর্গ কতগুলি, সৈন্যদলের পরিমাণ কি, পুরোদ্বার দুষ্প্রবেশ্য কিনা, রক্ষার ব্যবস্থা কি আছে, রাক্ষসদের ভবন কি প্রকার? হনুমান বললেন,
লঙ্কাপুরী হস্তি ও রথে পরিপূর্ণ, তার কপাট সকল দৃঢ়বদ্ধ এবং বৃহৎ অর্গলযুক্ত। 4টি বিশাল প্রবেশদ্বারে স্বর ও উপল ক্ষেপণের যন্ত্র সকল নিবেশিত আছে। তার আঘাতে শত্রু সৈন্য আসবা মাত্র নিবারিত হয়। শত শত ভীষণ লৌহময় শতগ্নি ও সজ্জিত আছে। লঙ্কার চতুর্দিকে মণিমুক্তামণ্ডিত স্বর্ণময় দুর্লঙ্ঘ প্রাচীর, তার বাইরে অগাধ হিম জলময় কুম্ভীরাদিপূর্ণ ভীষণ পরিখা। প্রত্যেক দ্বারে যন্ত্রযুক্ত বিস্তৃত সেতু আছে। শত্রু সৈন্য তার উপরে এলে যন্ত্র বলে পরীক্ষায় নিক্ষিপ্ত হয়। একটি সেতু অতি বৃহৎ, সুদৃঢ় এবং কাঞ্চনময় স্তম্ভ ও বেদিকায় শোভিত। রাবণ যুদ্ধপ্রিয় কিন্তু ধীর প্রকৃতি, তিনি স্বয়ং অবহিত হয়ে তার সৈন্য পরিদর্শন করে থাকেন। লঙ্কাপুরী অতি দুর্গম গিরিশিখরে প্রতিষ্ঠিত। সেখানে নদী দুর্গ, পর্বত দুর্গ এবং আরও চতুর্বিধ কৃত্রিম দুর্গ আছে। এই পুরী দুষ্পার সমুদ্রের দূর পারে অবস্থিত। নৌকাযোগে সেখানে যাবার পথ নেই। তার চতুর্দিক অজ্ঞাত। অসংখ্য সশস্ত্র রাক্ষস চতুরঙ্গিনী সেনাসহ লঙ্কার চতুর্দ্বার রক্ষা করছে। শত সহস্র রথারোহী ও অশ্বারোহী পুরীর মধ্যবর্তী শিবিরে সমবেত আছে। আমি দ্বারের সেতু সকল ভগ্ন করে পরীক্ষা পূর্ণ করেছি, লঙ্কা দগ্ধ করেছি, প্রাকার ভূমিসাৎ করেছি। এখন যে কোনো উপায়ে সাগর পার হয়ে সেখানে গেলেই আমাদের জয় হবে। রাম বললেন, আজ উত্তর ফাল্গুনী নক্ষত্র, কাল হস্তার সঙ্গে চন্দ্রের যোগ হবে। সুগ্রীব, এই শুভক্ষণে আমরা সসৈন্যে যাত্রা করব। সেনাপতি নীল, তুমি পথ পরীক্ষার জন্য শত সহস্র দ্রুতগামী বানর সৈন্য নিয়ে আগে আগে যাও। যেখানে প্রচুর ফলমূল, শীতল জল ও মধু পাওয়া যায় এমন পথ দিয়ে তুমি সৈন্য নিয়ে চলো। সতর্ক হয়ে যেও যেন রাক্ষসরা ফলমূল বা জল বীজদুষ্ট না করে। বানররা দুর্গম বনে গিয়ে গুপ্ত শত্রু সৈন্য অনুসন্ধান করুক। যারা দুর্বল তারা এখানেই থাকুক। মহাবল গজ, গবয় ও গবাক্ষ অগ্রভাগে যান। ঋষভ ও গন্ধমাদন দক্ষিণ ও বাম পার্শ্ব রক্ষা করুন। সৈন্যদলের মধ্যভাগে আমি হনুমানের স্কন্ধে এবং লক্ষণ অঙ্গদের স্কন্ধে আরোহণ করে যাব। জাম্ববান, সুসেন ও বেগদর্শী পশ্চাৎভাগ রক্ষা করুন। তখন সুগ্রীবের আদেশে বিপুল বানর বাহিনী মহা উৎসাহে যাত্রা আরম্ভ করল। রাম লক্ষণ যেতে যেতে নানাবিধ শুভ লক্ষণ দেখতে পেলেন। রামের শাসনে সৈন্যগণ নগর ও জনপদ বর্জন করে চলল। ক্রমে তারা সহ্য ও মলয় পর্বত অতিক্রম করে মহেন্দ্র পর্বতে আরোহণ করে সমুদ্র দেখতে পেলেন। পর্বত থেকে অবতরণ করে বেলাবনে এসে রাম সুগ্রীবকে বললেন, আমরা সমুদ্রের তীরে এসেছি, এইখানেই সেনা সন্নিবেশ করো। নিজ নিজ দল ছেড়ে কেউ যেন অন্যত্র না যায়। রামের আদেশ অনুসারে সুগ্রীব ও লক্ষণ বৃক্ষ সমাকীর্ণ সাগর তীরে সেনানিবেশ স্থাপন করলেন। বানর সৈন্যের পদশব্দে সাগরের তরঙ্গধ্বনি অন্তর্হিত হলো। তারা বিস্মিত হয়ে মহার্ণব দেখতে লাগলো। ফেনপুঞ্জে যেন হাসছে, তরঙ্গভঙ্গে যেন নৃত্য করছে। চন্দ্রোদয়ে সাগর স্ফীত হয়েছে, তার উপর অসংখ্য চন্দ্রের প্রতিবিম্ব পড়েছে। মকর সর্পাদি সমাকুল বায়ুচালিত জলরাশি যেন সহর্ষে উত্থিত ও নিপতিত হচ্ছে। সাগর অম্বরের তুল্য এবং অম্বর সাগরের তুল্য। সাগর ও অম্বরে ভেদ দেখা যাচ্ছে না। উর্মিমালার পরস্পর সংঘর্ষে নিরন্তর শব্দ হচ্ছে। আকাশে যেন ভিন রবে মহাভেরি বাজছে। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।